আমাদের শ্রুতি নাটক। না না, মাম্পি তো স্কুলে গেছে। ও এই তো পেয়েছি। বৌমা, আমি একটু ঘুরে আসছি। ঠিক আছে যান। অনেকদিন ধরেই সুমিতাকে একবার ফোন করবো ভাবছি, বহুদিন ফোন করা হয়নি। যা, একটু ফাঁক পাওয়া গেছে, একবার ফোন করি। হ্যালো সুমিতা, কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ রে, ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ রে, শুনলাম তোরা নাকি রাজগীর বেড়াতে গিয়েছিলি। তোর জানালি না তো? জানাবো কি রে, জানাবার সময় তো পেলাম না। কি বলছিস, সময় পেলি না? এত শর্ট টাইমে কি করে টিকিট ম্যানেজ করলি? আর বলিস কেন, দুখানা টিকিট ফাঁকা পেয়ে গেলাম, চলে গেলাম। এরপর আবার ডিসেম্বর থেকে মেয়ের পরীক্ষা, তখন তো আর যাওয়া হবে না, তাই তড়িঘড়ি করে চলে গেলাম। তুই তো কোথাও যাবি না, শুধু ছেলেদের লেখাপড়া আর সংসার নিয়েই পড়ে রইলি। জীবনটাকে এনজয় করতে শিখলি না, বুঝলি? মা, ও মা, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। রান্নাঘরে সব রাখা আছে, বেড়ে খেয়ে নে। দেখছিস তো আমি ফোনে কথা বলছি। না মা, প্রতিদিনই তুমি বলো নিয়ে খেয়ে নে, আজ তুমি না দিলে আমি কিছুতেই খাবো না। বেশি বাড়াবাড়ি করিস না, বলছি তো খেয়ে নে। না, আজ তুমি না দিলে আমি খাবোই না। বললাম তো আমি ফোনে ব্যস্ত আছি, তুই খেয়ে নে। কে রে, তোর মেয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর বলিস কেন, যতক্ষণ না আমি খেতে দেবো ততক্ষণ ও খাবে না, যতক্ষণ না আমি রেডি করে দেবো ততক্ষণ পর্যন্ত রেডিও হতে পারবে না। একটু যে অবসর সময় বিশ্রাম নেব, একটু ফোন করবো, তাও হবে না। একেবারে অপদার্থের এক শেষ। তা ওইটুকু মেয়ে নিজে নিয়ে খেতে পারে? যা, তুই ওকে খেতে দে, আমি পরে ফোন করবো। না না, অনেকদিন পর তোর সঙ্গে কথা হচ্ছে, ও ঠিক খেয়ে নেবে। আর তাছাড়া অমন আশকারা দিলে না পেয়ে বসবে। দাও না মা, বড় খিদে পেয়েছে। বললাম তুই নিজে খেয়ে নে, নিজে নিয়ে নে, নিজে নিয়ে খেতে পারলে খা, আর না হলে খেতে হবে না। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ বল, তারপর তোর খবর কি? আমার আর খবর, আগে যা ছিল এখনো তাই। স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই আছি, ওরা তো আমার উপর পুরোপুরি নির্ভরশীল, আর আমি ওদেরকে খুব শ্রদ্ধা করি। মা, মাসি ফোন করেছিল, এক্ষুনি 50,000 টাকা পাঠাতে বলেছে, খুব জরুরি দরকার। তুই পাঠিয়ে দে, তুই তো অনলাইনে টাকা পাঠাতে পারিস। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ সুমিতা, তোর শ্বশুর শাশুড়ি তো খুব ভালো মানুষ, আর আমার শ্বশুর শাশুড়ি কেন ফুল বাবু, এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খাবার মুরদ নেই। মা, মাসি ফোন করে বললো তুমি টাকাটা পাঠানোর জন্য। দিদা এ যাত্রায় বেঁচে গেল, খুব অসুস্থ হয়েছিল, তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। তুমি টাকা না পাঠালে দিদা হয়তো চিকিৎসার অভাবে মারাই যেত। বৌমা, এক গ্লাস জল। ওই দেখছিস, একটু যে ফোনে কথা বলবো তার উপায় আছে। মাম্পি, তোর ঠাকুমাকে একটু জল দে তো। মা, আমি অনলাইনে আছি, তুমি দাও। ও, প্রচন্ড কষ্ট হচ্ছে, একটু একটু জল। মাম্পি, আমি অনলাইনে আছি, তুই দে জল। ও, বড় কষ্ট, আর পারছি না, একটু একটু জল। বললাম তো আমি এখন অনলাইনে আছি, আমি এখন পারবো না। একটু একটু জল, একটু একটু জল। মা, মা, দেখো দেখো ঠাকুমা কেমন করছে। মা, মা, তোদের জন্য একটু কারোর সঙ্গে কথা বলবো যে তার উপায় নেই, কিছুই হয়নি, যত সব ঢং। কি রে, কার কি হলো? না না, কারো কিছু হয়নি, শাশুড়ি জল চাইছে। না মা, ঠাকুমা কথা বলছে না। না না, তুই দেখ তোর শাশুড়ির কি হলো, আমি এখন রাখছি। কই দেখি কি হয়েছে। মা, মা, এই কি রে মাম্পি, তোর ঠাকুমা তো কথা বলছে না, তোর ঠাকুমা তো মারা গেছে রে। কি বললে মা? ঠাকুমা কথা বলছে না? ঠাকুমা কখন থেকে জল চাইছিল, তুমি একটু জল দিলে হয়তো ঠাকুমা মারা যেত না। তুমি তো জল না দিয়ে ফোনেই ব্যস্ত
প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে ব্যবহার না করলেই হলো। ঠিক বলেছিস মাম্পি, মোবাইলের ব্যবহার একদিকে যেমন আমার এক মায়ের প্রাণ ফিরিয়ে দিল, তেমনি অপ্রয়োজনীয় ব্যবহারে একদিকে আমার আর এক মায়ের প্রাণ কেড়ে নিল। তাই আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, কোনোদিন আর প্রয়োজনের বাইরে আমি মোবাইল ব্যবহারই করব না। আর আপনাদেরও প্রত্যেককে অনুরোধ করছি, প্রয়োজনে মোবাইল ব্যবহার করুন, অপ্রয়োজনে মোবাইল ব্যবহার যেন কোনোদিনও কারো প্রাণ না কেড়ে নিতে পারে। নমস্কার। খুবই ভালো, হাতি সব ব্রাহ্মণের ছেলে, চতুর্থ টেরা, একটা ঠ্যাং ঘোড়া, রংটা বেজায় কালো, নইলে পাত্র খুবই ভালো। বুঝলে নন্দলা, পাত্র কোনো ছড়ে শোনে, কানাকি মা ঘোড়া পাত্র বিচার করে ঘোড়া। জয় কালী বলে দাও ঝুলিয়ে, বুঝলে নন্দলা। তবে বুঝলে দেখলাম আর একটু তো সাথে তাতে ভাঙছে ব্রাহ্মণের রেয়া। সুযোগ পেলে ছেলেটা খাচ্ছে একটু আধটু পেঁয়াজ, একটু আধটু পেঁয়াজ। ভেঙে ব্রাহ্মণের রেয়া, ছেলে কিনা খাচ্ছে পেঁয়াজ। না 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 না, বুঝলে দেখলাম পেঁয়াজটা তো রোজ খাই না, এমনি ভালো ছেলে। পেঁয়াজটা খাই একটু আধটু, মাংসটা খেলে, লাল আরে ছি 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 ছি, শেষে কিনা পেলে পেঁয়াজ খেতো, মাংস খেতো ছেলে। না 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 না, বুঝলে দেখলাম মাংসটা তো রোজ খাই না, এমনি ভালো ছেলে। মাংসটা খাই একটু আধটু, নেশা টেশা করলে, লাল আরে শেষে কিনা পেলে পেঁয়াজ খেতো, মাংস খেতো, মতো মাতাল ছেলে। না 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 না, বুঝলে দেখলাম নেশাটা তো রোজ করে না, এমনি ভালো ছেলে। নেশা করে মাঝে মধ্যে বাইজি বাড়ি গেলে, লাল আরে শেষে কিনা পেলে পেঁয়াজ খেতো, মাংস খেতো, মতো মাতাল চরিত্রহীন ছেলে। না 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 না, বুঝলে দেখলাম সঙ্গে তো রোজ যাই না, এমনি ভালো ছেলে। সঙ্গে তো রোজ যাই না, এমনি ভালো ছেলে। কুসঙ্গে যায় ওয়াগান ভেঙে, টাকা পয়সা পেলে, শেষে কিনা পেয়ে পেঁয়াজ খেতো, মাংস খেতো, মতো মাতাল চরিত্রহীন ওয়াগান ভাঙা ছেলে। না 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 না, বুঝলে দেখলাম ওয়াগানটা তো রোজ ভাঙে না, এমনি ভালো ছেলে। ওয়াগানটা তো রোজ ভাঙে না, এমনি ভালো ছেলে। ওয়াগান ভাঙে মাঝে মধ্যে, বাইরে টাইরে এলে কেননা বেশিরভাগই সময় কাটে তার আলিপুরের জেলে। লাল আরে এতো দেখছি একেবারে হাড় হাবাতে ছেলে বাবা। না 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 না, বুঝলে দেখলাম এখন সে আর নেই তো গেলে, এমনি ভালো ছেলে। এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে, মন্ত্রী হবে বলে, মন্ত্রী হবে বলে। দেখছি খাসা ছেলে, মন্ত্রী মায়ের মেলে হলে সকল লোক যাবে চলে, বুঝলে। মন্ত্রী মায়ের মেলে হলে সকল লোক যাবে চলে। জয় কালী বলে দাও ঝুলিয়ে, জয় কালী বলে
উচ্চ বিদ্যালয়ের আমন্ত্রণে আমরা এখানে এসেছিলাম। সর্বোপরি দিদি আমাদের সমস্ত শিক্ষকের আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন। সুন্দর অনুষ্ঠান আমাদের এখানে দেখানোর জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দুদিনের যে সমাপন অনুষ্ঠান ছিল তা এখানে শেষে আমাদের জার্নি যেটা শুরু হয়েছিল 2024 সালের 7 জানুয়ারি, সেই জার্নি যাচ্ছে সত্যি সমস্ত এলাকার সমস্ত মানুষকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, আমাদের বিজ্ঞাপনদাতা, আমাদের শুভানুধ্যায়ী এলাকার সমস্ত মানুষকে আমরা শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমাদের তাদের সহযোগিতা আমরা আজকে এই অনুষ্ঠান সমাপন করতে পারছি, শেষ করতে পারছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে আমি ধন্যবাদ দেবো। তাদের সেরা পারফরমেন্সটা আমরা আজকে স্টেজে দেখলাম। তাদের অসংখ্য ধন্যবাদ। আমার অত্যন্ত স্নেহ ভালোবাসা তোমরা নিয়ে আমরা জীবনে সফল কামনা করি। আজকে এই সমাপ্তি ঘোষণার আগে আমি আরেকটি ঘোষণা করতে চাই। আগামীকাল আমাদের বিদ্যালয় বন্ধ থাকবে, পরশু যথারীতি স্কুল খোলা থাকবে। সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। দিদিকে যেমন সেই সমস্ত শিক্ষকের আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন। আমাদের সকল শুভানুধ্যায়ীকে আবার অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। গানটা চালা, ওরা একটাই গান চলবে।